দুনিয়া শেষ করে দেব, আর দুনিয়ার দরকার নাই। যে রসুলের কারণে আমি দুনিয়া বানাইছি, যে রসুলের কারণে উম্মতি মুহাম্মদ বানাইছি, যে রসুলের কারণে মসজিদ মাদ্রাসা বানাইছি, যে রসুলের কারণে রসুলের বাগান বানাইছি, যে রসুলের কারণে সুন্নত রসুল বানাইছি, যে রসুলের কারণে আদমকে সৃষ্টি করলাম, যে রসুলের কারণে ইদ্রিসকে সৃষ্টি করলাম, যে রসুলের কারণে নূহকে সৃষ্টি করলাম, যে রসুলের কারণে 1,24,000 3,70,000 নবী রসুল বানাইলাম, ফুল কায়নাতের সব কিছু আপনার নূর থেকে বানাইলাম। সেই রসুলের যে রসুলের কাছ থেকে আমি জান্নাত জাহান্নাম বানিয়েছি, সেই রসুলের সাথে যদি বেয়াদবি করে, ইয়া রাসূলুল্লাহ আপনি একটু জবান দিয়ে বলেন, আমি এখন শেষ করে দেব। সুবহানাল্লাহ। আমার রসুল কি বললো? ইয়া আল্লাহ তাআলা বারি ওমা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন। আপনি তো আমাকে নূহ আলাইহিস সালামকে রহমতুল লিল বলেন নাই, ইদ্রিসকে বলেন নাই, মূসা কালিমুল্লাহকে বলেন নাই, অন্য 1,24,000 3,70,000 যত নবী রাসূল এসেছেন তাদেরকে রহমতুল লিল আলামিন হিসেবে ঘোষণা দেন নাই। আপনি কোরআনুল কারীমের মতো ঘোষণা দিয়েছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন বলে আমি রাসূলকে ঘোষণা দিয়েছেন যেমন রহমতুল লিল আলামিন পাঠিয়েছেন তেমন রহমত ওয়ালাই হবে। আর তাওজুর সুবহানাল্লাহ। সেই জন্য আমার উম্মতকে বুঝে নাই, আমার খায়ে নাড়ি বুড়ি উঠে দিয়েছে। ইয়া আল্লাহ আমার উম্মত বুঝে নাই, একদিন ঠিকই বুঝবে। আমার গায়ের উপর আমার শরীরে কী করলো, খারাপ কথা বললো, আমাকে নির্যাতিত করলো, আমাকে নির্যাতন করলো, সমস্যা নাই, সে একদিন মৃত্যুর আগ হলেও একদিন বুঝবে। তারপরে যারা বুঝবে না জীবদর্শের মধ্যে জীবিত থাকা অবস্থা তাদের জন্য সুযোগ দিয়েছিল আল্লাহ। আমার রসুল আমার ওয়াফাতের আগে বলেছিল তাদেরকে, হেই গুনাহগার, আমার রসুলের সাথে বিয়া দিবি, আমার রসুলের সাথে শানে বিয়া দিবি, আমার রসুল কোরআনের সাথে বিয়া দিবি, আমার রসুলের হাদিসের বিয়া দিবি, আমার রসুল দ্বীন ইসলামের সাথে বিয়া দিবি। যারা করেছ তোমাদের জন্য সুযোগ দেওয়া হচ্ছে কি, এই ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাআউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। যাও আমার রসুলকে গিয়ে সান্ত্বনা দাও। যারা আমার রসুলের সাথে 2 নম্বরে করেছো, দুশ্মনী করেছো, আমার রসুলের দরবারে চলে যাও তাড়াতাড়ি, ওনার কাছে গিয়ে পায়ে ধরে পড়ো, ওনার কাছে ওনার হাত মোবারক ধরে পড়ো, ওনাকে একটু রাজি করো। উনি যদি আপনার উপর একটু সন্তুষ্ট হয়ে যায়, আমি আল্লাহ লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আমি আল্লাহ ক্ষমাপ্রাপ্ত হিসেবে কবুল করে নেব। তো তারা তো চলে গেল, তা আমরা কোত্থেকে আসলাম? এখন তো বললাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াফাতের আগের কথা, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াফাতের পরের কথা কি? তো তারা তো শেষ হয়ে গেছে। আবু জাহেল তো চলে গেছে, আবু লাহাব তো চলে গেল, অতবা যা আছে মুনাফিকরা তারা তো চলে গেল, ইয়াজিদ তো চলে গেল, ইয়াজিদের যারা কি ছিল, আমার আলেম পরিবারের আলেম হুসাইনের সাথে যারা দুশ্মনীকে তারা চলে গেল। তো চলে যাওয়ার পরে বর্তমান সময়ে যারা আমার আল্লাহ বলেছেন, আমার রসুলের মাধ্যমে বলেছেন, আব্বালা বাইতি উদি, আমার আল্লাহ বলেছেন যেখানে হাসর কিয়ামতের মাঠে নামাজের হিসাবের কথা বলা হয়েছে, সেই নামাজ পড়ে না। তো এরা কোত্থেকে আসলো? আমার রসুলের সাথে 2 নম্বরে করলো। যেমন বলতে লাগলে এখন ফেসবুকের মধ্যে স্ট্যাটাস করলে পাওয়া যায়, যারা ঈদ মিলাদুন নবী দোষারোপ হাসিনা ঈদ মিলাদুন নবী জায়েজ দিয়েছে, সেই দিন অমুক সমুক কি যেন ইয়ার মাধ্যমে ফেসবুকের মধ্যে বলতে এসে নাকি সেই দিন ছুটি অমুক সমুক এগুলো দিয়েছেন ঈদ মিলাদুন নবী। কেন দিতে হবে? ঈদ মিলাদুন নবী তুমি না করলে সমস্যা কি? তোমার বাবা দাদা শুদ্ধ গোষ্ঠী না করুক না, আল্লাহ বলুন তুমি না করলে কিছু আসা যায় না। তো ওই আখির জামানার উম্মতরা তোমরা না করলে আমার কোনো সমস্যা নাই। যুগ ধরে ঈদ মিলাদুন নবী আমি নিজে করেছি, আমার রাসূলকে করাইছি এবং সাহাবায়ে কেরামদের মাধ্যমে করাইছি। পৃথিবীতে কুল খায়রাতে কেউ যদি আমার রাসূলের আগমনকে খুশি না হয়, আমি আল্লাহ খুশি হয়ে গেলাম। তাইলে যারা এখন পর্যন্ত আমার রসুলের সাথে লেগে আছে, শাহানার সাথে লেগে আছে, শাহানা কটূক্তি করতে লাগলো, যারা আমার রসুলের সাথে বেয়া দেবী, আমার রসুলের শান বললে তাদের মাথা খারাপ হয়ে যায়, আমার রসুলের শান একটু দাঁড়াইলে মাথা খারাপ হয়ে যায়। আমি কোরআন হাদিসের কথা বলছি, আমি একটা লফজ বাহির কোনো কথা বলছি না। ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাআউকা ফাস্তাগফিরুল্লাহ, এই আয়াতের মধ্যে বলেছেন গুনাহ করলে পাপ করলেও এর আগের কথা রসুলের জীবদর্শের কথা, রসুলের ওফাতের পর আমরা কেন আসলাম?
যে কাজ আবু জাহেল করেছে সেই কাজ আমরা 2026 আমরা পাচ্ছি। যে কাজ আবু লাহাব করলো সেই কাজ আমাদের কাছে চলে আসছে। যে কাজ আবু লাহাবের স্ত্রী উম্মু জামিল করেছিল সেই কাজ আজকে 2026 সালে চলে আসছে। যে কাজ তখন মুনাফিকরা করেছিল তখন আমাদের এই কাজ চলে আসছে। যারা সেই সময়ে যারা আমার রাসূলের সাহাবা ইকরামদেরকে মারধর করেছে, নির্যাতিত করেছে, এখন ভাই ভাই মারামারি, কাড়াকাড়ি, টাকা সম্ভব কত কিছু না, আমাদের যে একটা অবস্থা হয়ে গেছে। যেই যুগের কথা আল্লাহ এত কিছু করার পরে সুযোগ দিয়েছিল, তো তারপরে তওবা করার জন্য বলেছেন। আমরা এত কিছু করার পরেও আমরা ওই জাহিলিয়া যুগের শাখার অন্তর্ভুক্ত হয়ে গেছি। জাহিলিয়া যুগের যে রীতিনীতি ছিল সেই আমরা 2026 সালে নিয়ে আসছি। তারপরে তো আল্লাহ বলেছেন ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাতুল্লাহ তাওয়াবার রহিম। আল্লাহ বলেছেন বান্দা গুনাহ করেছো, পাপ করেছো, কি সে সমতে আছে, মৃত্যু রাগ করা হলেও রাসূলের কাছে একটু যাও না, রাসূলের কাছে একটু ক্ষমা করো না, রাসূলের কাছে একটু, রাসূলকে একটু সন্তুষ্ট করো না, রাসূলকে একটু রাজি করো না। রাসূলকে যদি সন্তুষ্ট করে ফেলেছো বা রাজি করে নিয়েছো, আমার আল্লাহ বলেন লাওয়াজাতুল্লাহ তাওয়াবার রহিম, আমার রাসূল যদি তোমার পক্ষ হয়ে যদি কি করে, আমার কাছে ফরিয়াদ করে, ইস্তাগফির করে, আমি আল্লাহ লাওয়াজাতুল্লাহ তাওয়াবার রহিম ক্ষমাপ্রাপ্ত হিসেবে কবুল করে নিব। আবু জাহেল তো নামাজ পড়তো না, আমার রাসূলের আইন মানত না, আবু লাহাব আইন মানত না, আবু লাহাব স্ত্রী মানত না। এভাবে যেভাবে যারা ইসলাম ধর্ম মানে নাই, আমার রাসূলের রীতিনীতি মানে নাই, তারা জাহান্নামের পানি খেয়েছে। তো আমরা তো রাসূলের উম্মত, আপনি তো রাসূলের উম্মত, আমিও তো রাসূলের উম্মত, আমরা তো সবাই রাসূলের উম্মত। তো রাসূলের উম্মত হয়ে রাসূলের রীতিনীতি সুন্নাহ যদি না মানি আমরা, তাইলে আমরা সুন্নাহ না মানলে এখন কি কোরআনুল কারীমের আল্লাহর নির্দেশনা পালন করলাম না? পালন করলাম না, পালন করি নাই। কেন করি নাই? পুরো দিন হিসাব করে দেখেন, নামাজ না পড়লে, নামাজ পড়লে কতটুক ক্ষতি, নামাজ না পড়লে সওয়াব না গুনাহ, নামাজ না পড়লে সওয়াব না গুনাহ, গুনাহ, শুধু গুনাহ তো না। হাদিস শরীফের লেগে দেয় 1 ওয়াক্ত 2 ওয়াক্ত 3 ওয়াক্ত নামাজ যদি নফরত হয় ইচ্ছাকৃতভাবে ইমান গাইয়ে আবার কলমা ফরা করিব, তে কি হয়ে দিয়ে আর কেউ হতে শুক্রবার পর্যন্ত নামাজ দোনো ফেললে, নামাজ না ফেললি তুই তো আবার মুসলমান না করবি, এই বেমনে গিয়ে বলো অসংখ্য হাত। তাই আবার চিন্তা করিস আর কে রসুলের ধর্ম আসি না রসুলের ধর্মের বাইরে অনাক্কান হন না, আর রসুলের আইন যেহেতু আর বাইরে এতই আমার রসুলের আকীদার যদি বাইর হয়, আল্লাহ রাখতে পারবো, রোজা রাখতে পারবো, সিজদা দিতে পারবো, নামাজ পড়তে পড়তে কালো হয়ে যাবে কপাল, কোনো লাভ হবে না, বলে কোনো লাভ হবে না। সেই জন্য প্রত্যেকটা কিছুর মধ্যে আমার আল্লাহ ও রসুলকে কী করতে হবে? স্মরণ করতে হবে। আল্লাহ বলেন আমার রসুলকে স্মরণ করেছ, আমি আল্লাহ কী করলাম? কবুল করে নিলাম, ক্ষমাপ্রাপ্ত হিসেবে কবুল করে নিলাম। আল্লাহ দলিলটা কি? সূরাতুন নিসা এই আয়াত 66 নম্বর আয়াতের মধ্যে শেষ আকারে কি বলেছেন? লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। বাবারে তাওয়াবার রহিমা বলেছেন, আল্লাহ ক্ষমাপ্রাপ্ত হিসেবে কবুল করবে, সেটা আমাদেরকে ওয়াদা দিয়েছেন। তো যদি আল্লাহর কাছে আল্লাহ যদি আমাদেরকে সুযোগ দেয়, তা আমরা কেন করবো না? আমরা কেন তওবা করবো না? আমরা কেন নামাজটুকু আদায় করবো না? আমরা কেন ইবাদত বন্দি করবো না? আমরা সব সময় তো পুরো দিন 12টা ঘন্টায়, রাত আর দিনে 24 ঘন্টা হয়, 24 ঘন্টায় আপনি একটু আপনার জীবনের ইতিহাস একটু জাস্টিফাই করে দেখেন তো, আপনি কি করেছেন? রসুলের উম্মত হয়ে যাকে রসুলের উম্মত বললে, রসুলের উম্মত বনতে যদি ইচ্ছা করে নামাজ পড়তে হবে, রসুলের উম্মত বনতে গেলে দাঁড়িয়ে রাখতে হবে, রসুলের উম্মত বলতে গেলে কিন্তু সুন্দর কথা বলতে হবে, রসুলের উম্মত বলতে গেলে সুন্নাহ অনুযায়ী চলতে হবে, রসুলের উম্মত যদি বনতে গেলে দুনিয়ার দাঁড়িয়ে যত রূপ লালসা আছে সব থেকে কিতাব দূরে থাকতে হবে। এই রসুলের উম্মত যদি বনতে চাই সহিভাবে, যদি আমি রসুলের উম্মত বনতে চাই, তাহলে বড়দেরকে সমস্যদেরকে স্নেহ করতে হবে। এগুলো তো সুন্নাত রসুল। খাওয়ার সময় দোয়া পড়তে হবে, উঠার সময় দোয়া পড়তে হবে, হাঁটার সময় জিকির করতে হবে, আল্লাহ ও রসুলের সবসময় স্মরণ করতে হবে, ইবাদত বন্দি করতে হবে। শুধু তাও না, দেখেন একটা জিনিস, সেটা হচ্ছে আমরা যে পুরো দিন নামাজ পড়ি,
পুরো দিন যে নামাজ পড়ি সকাল, এটা ডিউটি কার? ডিউটি কার? কথা হন না, ডিউটি কার? আল্লাহ। না পড়লে মারিব, না পড়লে না পড়লে না পড়লে মারিব, যখন না পড়লে মারিব, আসর না পড়লে মারিব, মাগরিব না পড়লে মারিব, এশার না পড়লে মারিব। রাতে এখনো নামাজ দিয়ে না? রাতে এখনো নামাজ দিয়ে না? জামাতের রাতে এখনো নামাজ দিয়ে না? তাহাজ্জুদের নামাজ ইনকি ফরজ আইন না, হতা কি করে বুঝো নাগে, জায়েজ তো ঠিক আছে, লাইনে তাই নাগে। আল্লাহ ফরজ আমাদের উপর করেছেন, সেই আইনটুকু দিনে দিয়েছেন, রাত্রে দেয় নাই। কিন্তু ওলি ক্ষমাপ্রাপ্ত হওয়ার জন্য, ওলি হওয়ার জন্য, নবী রসুলের শান পাওয়ার জন্য, আল্লাহর কাছে মুমিন ইমানদার বনার জন্য সব নামাজ রাত্রে। সুবহানাল্লাহ। দিনের নামাজ পড়ি ওলি বানানোর জন্য বুঝতে চাই তো আল্লাহ আমার ডিউটি না দিনকে দিয়ে একটা রাখতে নাইট ডিউটি দিতে পারেন না, হতো না? বরাত দিয়ে আর রসুলের সুবহানাল্লাহ হন না, বরাত দিন আর রসুলের হন না, কেয়ামুল্লাহ হন ফজিল্লি, তাহাজ্জুদ ফজিল্লি হন রসুল হন না। ইনকে ফরজ নন, ফরজ আইন নন, ইয়েন শূন্যতে এক সময় আবার ফরজ আছিল, ফরজ যাতে ফাঁসক ফরজ কি কই এখন ইনা রহিত করে দিয়ে কি করছি, ইন ফরজ ইন নফল হন না। যেদিন তো ফরজ করিলে আল্লাহর আইন মানানো হচ্ছে, ফরজ আদায় করলে আল্লাহর আইন মানানো হচ্ছে, কিন্তু রাত্রের কিয়ামুল লাইল তাহাজ্জুদ নামাজ পড়লে আল্লাহর মুমিন বান্দা বানা হচ্ছে। যুক্তি না থাকলে, কোরআন হাদিসের যুক্তি না থাকলে আমাকে বলবেন। তাইলে আল্লাহ তো বলে না যে তুমি আমাকে নিয়ে পড়ে থাকো, ওই 12 ঘন্টার মধ্যে কোনো সময় তোমার জন্য পুরো রাত চাইলে ইবাদত করতে পারবা, কিন্তু আল্লাহ বলেছেন পুরো দিন আমার ডিউটি, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা পুরো দিন মিলে কোনো না কোনোভাবে এক ওয়াক্তের মধ্যে 10 মিনিট নাহলে 15 মিনিট আমাকে আমার কাছে ব্যয় করো। এরপরে তোমরা কি করো? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আল্লাহু রিজকাহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা। আল্লাহ কোরআনুল কারীমের 12 ফারার সূচনাতে শুরু করে দিয়েছেন। আল্লাহ আয় বান্দারা, তোমরা আমার কিছুক্ষণ সময় দেওয়ার পরে তোমরা কিসে চলে যাও? রিজিক সন্ধানের জন্য ছড়িয়ে পড়ো। সুবহানাল্লাহ। রাত্রে তাই কথা বলা হয়নি, কেন বলা হয়নি? এই জন্য সেই বরাদ্দ সময় আল্লাহ রসুলের জন্য রেখেছেন, রসুলের উম্মতদের জন্য রেখেছেন। ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূলা। গভীর রাত্রে যখন মানুষ উঠে, গভীর রাত্রে, দিনে তো নামাজ পড়লে আমার বাবা দেখে, দিনে নামাজ পড়লে তো আমার দাদাই দেখতেছে, দিনে নামাজ পড়লে ইবাদত করলে সবাই দেখতেছে। হয়তো কেউ কেউ বলবে এই নামাজি ফরদ দিয়ে আইন আর দেখা বললে আর পাই দাদার দেখা বললে ফরদ দিয়ে এই লোক হইতে পারে। তবে আসার নামাজের পর তো পুরো রাত বে একদম সেটটাই ঘুম গিয়ে গই আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া কইরে ঘুম গিয়ে গই। হদায় সমস্ত দুনিয়াদার কেন দেখিল কুল কায়নাতের ফেরেশতা রহমতের ফেরেশতা তোমার ভাড়া দাদা তোমার দেখে সিনের এন কি আয় আল্লাহ তুমি যাতে বান্দা আর রাসূলের হামগরি বললে যাতে কি কই যাও গই মগ্ন হয়ে যাও গই নিয়োজিত হয়ে যাও গই এন সময় তাই তোমার সাইতে গিরি। সুবহানাল্লাহ। আমার ডিউটি পালন করো। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আমার রাসূল বললেন হাসরের কিয়ামতের মাঠে যেই নামাজের যে সূচনা বিচারের সূচনা শুরু হবে নামাজ দিয়ে, সেই নামাজ কোন নামাজ? দিনের নামাজের কথা, ফজরের কথা বলা হয়েছে, সুন্নতের কথা বলা হয় নাই। কিন্তু ওই জোহরের ফরজের কথা বলা হয়েছে, সুন্নতের কথা বলা হয় নাই। আসরের ফরজের কথা বলা হয়েছে, সুন্নতের কথা বলা হয় নাই। মাগরিবের ফরজের কথা বলা হয়েছে, সুন্নতের কথা বলা হয় নাই। ওই এশার ফরজের কথা বলা হয়েছে, সুন্নতের কথা বলা হয় নাই। ওই সুন্নত কেন দিলেন আল্লাহ? সুন্নত দিয়েছি ফরজগুলা কবুল হওয়ার জন্য, সুন্নত ঢুকাই দিলাম। কবুল হওয়ার একটা রাস্তা কি? সুন্নতে রসুল বলেন। আল্লাহ আমার রসুলকে আমি আল্লাহর এতায়াত করার আগে আমি রসুলের তাজিম ঢুকাইয়া দিলাম। কি করে?
যখন মানুষ সুন্নত পড়বে তখন আমার রসুলকে স্মরণ হবে। যখন মানুষ ফরজের আগে, আমি আল্লাহর কাজ করার আগে যখন সুন্নত নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাআতাই সালাতিল ফজর, সুন্নত রাসূলুল্লাহ তাআলা, সুন্নত রাসূলুল্লাহ তাআলা, সুন্নত রাসূলের কথা স্মরণ হয়েছে। আর যখন দুপুর দাঁড়াইব ফরজ আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর নির্দেশনা পালন করার জন্য, তখন বলবে নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা আরবাআ রাকাআতি সালাতিল যুহর, সুন্নত রাসূলুল্লাহ, সুন্নত রাসূল। তখন তো ফরজের আগে রাসূলকে স্মরণ করায় দিয়েছেন নিজে আল্লাহ। সুন্নতের মুআক্কাদা, জোহরের সুন্নতের মুআক্কাদা যে না পড়লে, এমনকি ইমাম সাহেব পর্যন্ত তফসির কিতাবের মধ্যে, ফতোয়ার কিতাবের মধ্যে আসছে, সুন্নত যদি কোনো ইমাম সাহেব যে সুন্নতে মুআক্কাদা বলা হয়েছে, যেমন ফজর, যেমন জোহর, এভাবে সুন্নত মুআক্কাদা বলা হয়। কোনো ইমাম যদি সুন্নত মুআক্কাদা যদি আদায় করে নাই, আদায় না করে ফরজ নামাজ আদায় করার জন্য উঠল, তার নামাজ মাকরুহ হয়ে যাবে। তার মানে সুন্নত মুআক্কাদা ইমাম থেকে শর্ত। আর কেউ বলেছেন যদি অফার অবস্থায় আমার সময়ের কারণে, উজু করার কারণে বা কোনো একটা ভালো কাছ থেকে আসলাম, মসজিদে আসতে একটু দেরি হয়ে গেছে, মুসল্লি বসে গেছে, মুসল্লির শব্দ একই না, তো কিছু মুসল্লিতে আবার হু হা করতে শুরু করে দেয়, একটু ধৈর্য ধরে না, 5 মিনিট 3 মিনিট ধৈর্য ধরে না, তখন ইমাম পর্যন্ত বলে যায়। তো সেই সময় যখন ফসাদের একটা রাস্তা আবিষ্কার হয়ে যায়, ফসাদ থেকে বাঁচানোর জন্য ওই সময়কে গুরুত্ব দিয়ে কী করতে হয়, সুন্নত বাদ দিয়ে নামাজ পড়া যাবে। শুধুমাত্র এই ধরনের কাজকর্ম এগুলো থেকে বাঁচানোর জন্য। তবে সুন্নত কি মাফ হবে না, বলে মাফ হবে, সুন্নত মুআক্কাদা পড়তেই হবে। তাইলে আজকের আয়াতের আলোকে সময় বেশি হয়ে যাচ্ছে, আমি ফোনটা ছেড়ে দেব, কারণ সবাই অনেক দূর দূরান্ত থেকে এসেছেন, অনেক কাজ আছে। তাইলে আজকের আয়াতের অর্থ কি? আমরা রাত্রে কি চুরি করেছি এমনকি আমার বাবাও জানে না, আমার দাদাও জানে না। রাত্রে, দিনে, আলোতে, অন্ধকারে যে গুনাহ করেছি, 2 কাঁধের 2 ফেরেশতা ছাড়া আর আল্লাহ, 2 কাঁধের 2 ফেরেশতা ছাড়া, আল্লাহ ছাড়া আর ফেরেশতারা যাদেরকে দেখার সমর্থ শক্তি দিয়েছেন তারা ছাড়া আর পৃথিবীতে আমার আত্মীয় স্বজন কেউ জানে। এমন ভাব আমরা নিই যে ভাব মনে হয় সেই ফেরেশতা এখনই আসছে, কিন্তু দেখা যায় যে এমন যে বেশি একটু ভাব নেয়, সে কিন্তু ভিতরে অনেক খারাপ কাজ করে। ওই ধরনের হাজার মানুষ আছে। তো তাদের জন্য বলা হয়েছে গুনাহ করেছো দিনে আর রাত্রে, তুমি কি আমার রসুলের কথাকে একটু শোনো নাই? আমার রসুলের কাছে গিয়ে যাও না। আল্লাহ আমরা কি রসুলের কাছে গিয়ে তো মক্কাতে যাইতে হবে, মদিনা শরীফে যাইতে হবে, বলো তোমার থেকে যাইতে হবে না তো? আল্লাহর হানে খাবার শাখা অন্তর্ভুক্ত মসজিদে গিয়ে রসুলকে একটু স্মরণ করেন, ইয়া রসুল আল্লাহ আপনি একটু চাইলে আমাকে মাফ করাতে পারবেন, ইয়া রসুল আল্লাহ আপনার ভালোবাসা আমার অন্তর ধারণ করি, আল্লাহ ইয়া রসুল আল্লাহ আপনার ভালোবাসা, আল্লাহ আপনার যেই ইসলাম আপনাকে দিয়েছেন সেই ইসলামের উপর আমি অটল রয়েছি, সুন্নাত রসুল পালন করি, ইয়া রাসূলুল্লাহ জান প্রাণ দিয়ে আপনাকে ভালোবাসি, ইয়া রাসূলুল্লাহ। তখন যখন প্রাণ দিয়ে ভালোবাসবেন তখন আমার রসুল দেখবে না? দেখবে। আল্লাহ দেখবে না? দেখবে। তখন আল্লাহ যখন বান্দার উপর সন্তুষ্ট হয়ে যাবে, লাওয়াজাদুল্লাহ তাওয়াবুর রহিমা। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেককে বুঝা